দাসত্বে আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সাধারণ দাসত্ব যেমন সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। দুনিয়াতে কাফেররা কয় আল্লাহ বলতে কিছু নেই, কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাস হয়ে উপস্থিত হবে, কিন্তু লাভ হবে না। সেখানে বুঝবে যে আল্লাহ বলতে আছে সব ঠিক। দুনিয়াতেও কাফেররা জানে যে আল্লাহ বলতে একজন আছে, স্বীকার করে না, তাই কাফের। শুধুমাত্র হককে অস্বীকার করা উদ্দেশ্য, এই জন্য অস্বীকার করে। দুনিয়াতে কোনো কাফের যে খায় ও বুঝে যে একটা আপনার বিচি থেকে 60টা শীষ হওয়া, 60টা শীষ থেকে 100টা আবার দানা হওয়া, এটা কিভাবে সম্ভব? এটার পিছনে নিশ্চয়ই কোনো একজন কাজ করেছে। তো যখন চিন্তা করি কাজটা কে করেছে, আচ্ছা কিছু ফেরেশতারা, আচ্ছা ওই ফেরেশতাগুলারে এই একটা দানার পিছনে কে কাজে লাগায়া দিল, এই কে লাগায়া দিল যখন চিন্তা করে, তখন একজনের কথা এসে যায়, তিনি হলেন আল্লাহ। এটা যখন তারা চিন্তা করে, তখন চিন্তা করে আল্লাহ বলতে তো একজন আছে, কিন্তু ঘটনারও স্বীকার করে না। এই জন্য কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান এরা যদি চিন্তা করে না, চিন্তা করলেও বুঝে আল্লাহ বলতে একজন আছে, কিন্তু কি করা, আপনাদের সামনে আমাদের সামনে একটা পেস্টিজ দেখাইতে হবে না, ওই পেস্টিজ দেখাইতে গিয়া বলে যে আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই দেখেন ব্যথা পাইছি না আমি, কই ব্যথাটা হুজুর দেখান তো, দেখানো যাবে? ব্যথা দেখানো যায়? নাস্তিক যারা তারা বলে আল্লাহরে দেখে না তাই বিশ্বাস করে না। তো আমার ব্যথাটাই তো আমি দেখি না, কেমনি বিশ্বাস করলাম? হ্যাঁ, এই জন্য যারা আল্লাহ বিশ্বাস করে না একটা ধাক্কা দিবেন আস্তে। হ্যাঁ, আমার ধাক্কা দিলেন কেন? বলবেন কোথায়? বলবে এই যে এইখানে। তো ধাক্কাটা দেখান। এই না, ধাক্কা কি দেখানো যায়? বলবেন আল্লাহকেও দেখানো যায় না। ধাক্কা বিশ্বাস করেন? কয় হ্যাঁ। আপনি বলবেন আমিও আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। তোমার শরীরে হাজার হাজার জিনিস আছে যা দেখো না, বিশ্বাস করো। তো ওই হাজার হাজার অদেখা জিনিস যিনি বানাইছেন সেই রবকেও না দেখে বিশ্বাস করি। শরীরে হাজার, জ্বর উঠছে, ওঠার পর হাত দিছে গরম, এই জন্য জ্বর। কেন গরম হলে জ্বর হইব, এটা কে কইছে আপনার? বিশ্বাস করি। তো বিশ্বাস করেন যে জ্বর হয়েছে, আবার ডিগ্রি হয় কত? 103। 103 এটা কেমনে হইলো? এটা মেশিনে আসছে। তো মেশিনে যদি 103 জ্বরের ডিগ্রি আসতে পারে, কিয়ামতের ময়দানেও আমল নামা আল্লাহ ওজন করবে, এটা কেন বিশ্বাস হয় না? জ্বর, এই যে গরমটা, এটা তো অনুভব করি, দেখা যায়। তো মিটারে কত আসে? 103, 102। তখন কি করি? যে ভাই বিশ্বাস করি 102। তো তুমি দুনিয়াতে জ্বর বিশ্বাস করে ফেললে 102, আমার রব আমল ওজন করলে সেটা কেন বিশ্বাস করেন না? এই জন্য হাজারো জিনিস আছে দলিল। তো এই সমস্ত দলিল যখন দিবেন তখন বলে কি, হেই মিয়া এটা কি আবার অবিশ্বাস করার? আপনিও বলবেন দুনিয়াতে আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করি, কিন্তু মনে রাখবা তোমরা জাহান্নামে যাবা আর আমরা ইনশাল্লাহ জান্নাতে যাব, সেখানে রবকে সরাসরি দেখবেন ইনশাআল্লাহ। মনে থাকবে নি? তাহলে দাসত্ব দুই প্রকার, একটা সাধারণ আর একটা বিশেষ। সাধারণ দাসত্বে আসমান জমিনের সবাই শামিল, বিশেষ দাসত্বে আল্লাহর শুধু বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দলিল সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। ওলামায়ে হযরত এখানে আছে, আপনারাও আছেন, বলেন সবাই কি দুনিয়াতে নম্র হয়ে চলে? আল্লাহ কয় নম্র হয়ে তারাই চলে যারা আমার বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। তাহলে বিশেষ বান্দা বিশেষ ইবাদত করে, সেটা কি? নম্র হয়ে চলা, এটা একটা বিশেষ ইবাদত। এই বিশেষ ইবাদত সবাই করবে না, কারা করবে? আমার বিশেষ বান্দারা করবে। তাহলে বলেন তো দাসত্ব কয় প্রকার পাইলাম? দুই। একটা সাধারণ, এটাতে আসমান জমিনের সবাই শামিল, আর একটা বিশেষ, এটা শুধু ইমানদার বান্দারা শামিল। এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় অংশ। আবার বলছি, প্রথমে জানলাম আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বরে জানলাম গোলামি বা দাসত্ব বা ইবাদত মৌলিকভাবে দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত।
3 নম্বর হাদিসে ইবাদতের ব্যাপারে কি আছে দেখি। এই ব্যাপারে 4টি হাদিস বলবো আপনাদের সামনে। 1, আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই কি? আমরা দোয়া করি না, দোয়া করতে ভুলে। যে যত বেশি আল্লাহর কাছে দোয়া করতে জানে ও তত বেশি নম্র হয়, বিনয়ী হয়, আর ওর সাথে আল্লাহর তত বেশি গভীর সম্পর্ক হয়। দোয়া যার জীবনে ভাগ্যে নসিব হয়ে যায়, আসমান জমিনের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। দোয়া করেন। মানুষ এখন 2 বছর 3 বছর হয়ে যায় যে একটু আলাদা বিশেষ দোয়া করবে, করে না। এখন মাসালা নিয়ে আছে যে দোয়াটা কি ওভাবে করব না এভাবে করব, দোয়া কি করতেই হবে, না করলে কি হবে না, মাসালা নিয়ে পড়ে আছে। এই মাসালা নিয়ে পড়ে থাকার কারণে উনি গত 6 মাস দোয়া করে না। কেন? এখনো পর্যন্ত শিওর হই নেই দোয়াটা আসলে কখন করবো, এই জন্য গত 6-7 মাস দোয়া করতে পারতেছে। দোয়া করেন, বিশেষ করে আলাদা যে দোয়াগুলা এগুলা বেশি করবেন। আলাদা মনে করেন বাসায় রাত 2টা বাজে 1টা বাজে ঘুম ভেঙে গেছে, সবাই ঘুমাইতেছে, ব্যাস অজু লাগবে না, আল্লাহ আমিন, আল্লাহ আমার ওইটা দেন ওইটা দেন, আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ, আপনার দরজাটা খোলা, আল্লাহ আমি তো পেরেশানিতে আছি, মাবুদ এই মুহূর্তে রাত 1টা বাজতেছে, আমার বিবি পরিবার সবাই ঘুমাইতেছে, আমি একটা পেরেশানিতে আছি, আল্লাহ কেউ জানে না, সেটা আপনি জানেন, আল্লাহ আমার এই পেরেশানিটা দূর করে দেন। এটা বলতে সমস্যা কোথায় বলেন না? দোয়া করবো, বলেন ইনশাআল্লাহ। তো নবী বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দ্বিতীয় হাদিসটা শুনেন, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। নবী বলেন ফিতনার যুগে, কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। আমরা কোন যুগে আছি? ফিতনার যুগে। এই যুগে ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার মতো। আবু দাউদের বর্ণনা আছে আজরু 50, নবীজি বলেন এই ফিতনার যুগে একজন ইবাদত করলে 50 জনের সওয়াব পাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হুজুর কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন নাকি অন্য 50 জন? নবী কয় না, বাল আজরু 50 মিনকুম, তোমরা আমার সাহাবী, এই তোমাদের 50 জনের সওয়াব তাদের একজনকে দেওয়া। এই জন্য ইবাদত কমায় দেন। কি বলেন? খালি মাসালা নিয়ে পড়ে থাকে, মুস্তাহাব বিষয়। কি বিষয়? মুস্তাহাব বিষয় নিয়ে ইমাম সাহেবরা আইসা জ্বালানো শুরু করছে, হুজুর দোয়াটা আসলে যে করমু, বিষয়টা হলো আপনার হুজুর দোয়া যে করবো, এখন এই দোয়া করবো কয়ে হুজুরে 8 মাস খালি জিজ্ঞাসা করতেছে, এখনো উনি দোয়া করতেছেন। দোয়া করেন ভাই, দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, ইবাদত করেন। হাদিসে আসছে দোয়া করাটাই ইবাদত, হাদিসে আসছে দোয়া করাটাই ইবাদত, হাদিসে আসছে দোয়া করাটাই ইবাদত। ইবাদত করা এই যুগে নবীর কাছে হিজরত করার মতো। এগুলো 2টি হাদিস। 3 নম্বর হাদিসটি শোনেন, মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে একটু বুঝেন, আপনাদেরকে একটা বুদ্ধি শিখবেন। আপনারা প্রত্যেকে কিছু পার্সোনাল ইবাদত করবেন, এটা আমগরও বলবেন না, হুজুরেরও না, আমারও না, আপনারা প্রত্যেকে ইবাদতটা করবেন। বাকি চুপে চুপে একদিন ইমাম সাহেবরে একটু জিজ্ঞাসা করে নেবেন, হুজুর আমি একটু গোপনে কিছু ইবাদত করতে চাই, কিন্তু আমার ইবাদতটা সঠিক না ভুল আমি তো জানি না, আমার একটু বলে দেন। বাস ইমাম সাহেব ছাড়া আর কেউ জানা দরকার নাই, আপনার বিবিও জানা দরকার নাই। তো গোপন একটা ইবাদত আপনি শুরু করছেন। কথার কথা হইতে পারে আপনি দৈনিক আপনার 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন গোপনে, যেটা কেউ জানে না, এলাকাবাসী জানে না। তো এই যে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতেছেন, ইমাম সাহেবরা জানাইছেন, হুজুর আমি 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত গোপনে করতে চাইতেছি, কিভাবে করতে পারি? তো হুজুর বলে দিল, সমস্যা কি, রাত্রে আপনি আগে আগে ঘুমাই যাবেন, 9:30 10টার মধ্যে ঘুমাই যাবেন, রাত 3টা 3:30 বাজে উঠলেও আপনার 5 ঘন্টা 5.5 ঘন্টা ঘুম হয়, ওই সময় উঠে আপনি উজু করে 5 পৃষ্ঠা কোরআন পড়েন, কেউ শুনলো না দেখলো না, পড়ে ফেলেন। তো এই গোপন ইবাদতটা আপনি চালু করছেন। কথার কথা, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে ওই ইবাদতটা আর করতে পারতেছেন না। আপনার সাথে নিয়োজিত যে ফেরেশতা আছে আমলনামা লেখার, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার বান্দা অসুস্থতার কারণে ইবাদতটা আজকে করতে পারতেছে না, সমস্যা কি, আমি আল্লাহ কি কম দিব? ওর যে সওয়াব আগে লেখতা এখনো লিখতে থাকবে। এবার হাদিসটা শুনেন, মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা
সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। কোন বান্দা যখন সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে ইবাদতের, একটা ইবাদতের সুন্দর পদ্ধতি গ্রহণ করছে, প্রতিদিন ইবাদতটা করে, সুম্মা মারিদা হঠাৎ একদিন অসুস্থ হয়ে যায়, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে নিয়োজিত যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকতে যে ইবাদত করত, আজকে অসুস্থতার কারণে পারতেছে না। আমি আল্লাহ তো জানি অসুস্থ থাকলেও আজকে ইবাদত করত, কিন্তু আজকে পারতেছে না কেন? অসুস্থতার কারণে। সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিব না। এতদিন সুস্থ থেকে ইবাদত করলে যে সওয়াব লেখতা, আজকে অসুস্থতার কারণে করতে পারতেছে না, সওয়াব লেখা বন্ধ করবা না, লিখতে থাকবে। তাহলে এরকম কিছু ইবাদত আমরা করবো তো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ তো ডেইলি পড়ি, এটি তো পড়তেই হবে। এর বাহিরে কিছু কিছু ইবাদত আমরা গ্রহণ করব, বলেন ইনশাআল্লাহ। এবার চতুর্থ হাদিসটা শুনেন। সহিহুল জামে কিতাবের নাম 4214 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে আগে উলামায়ে কেরামের দিকে সবাই একটু তাকান। তাকাইছেন? এবার আমি এই হাদিস শোনাবো এক শর্তে। আমারে আজকে এখানে আনার পর আপনারা যেরকম সম্মান দিছেন, মান মর্যাদা দিছেন, স্থানীয় উলামায়ে কেরামদেরকেও সত্যি সত্যি ওই মর্যাদা দিবেন। খারাপ না, হাত উপরে হাত নামা। আসার পর কি করেন আপনারা? দৌড়াদৌড়ি, আহারে হুজুর আসছে। আপনাদের স্থানীয় কোনো আলেম যদি এখানে আলোচনা করতে আসে, ওনারও আপনারা এইভাবে সম্মান করতে হবে। এই শর্তে হাদিস শোনাবো, তাহলে শুনবেন ইনশাল্লাহ। যারা যারা বলছেন, যদি আপনারা ভবিষ্যতে স্থানীয় উলামায়ে কেরামদেরকে মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু এই হাদিস আপনাদেরকে শোনাবো।